খাজর গাছে চোমর বাড়াইছে, ঠিলে দিয়ে দে বহু গাছ কাটতে যাব। আমি অবশ্য যশোরের আঞ্চলিক ভাষায় গানটা গেয়ে ফেললাম আপনাদের মাঝে। আসলে শীতকাল হবে আর শীতকালে খেজুরের রস খাবো না, এটা তো হতে পারে না। তো গ্রামীণ দৃশ্যের এটা একটি সুন্দর একটি দৃশ্য এবং এই দৃশ্যের অবতারণা সমাজ বাংলা এবং গ্রামের মানুষের কাছে বড় একটি আদরের বিষয়। তবে যেটাই বলি না কেন, খেজুরের রস আর সেই রসের পিঠা পায়েস আর এই কনকনে শীত, এটা কিন্তু একেবারে গ্রামের মানুষের কাছে খুব অতি পরিচিত একটি ব্যাপার। তবে কালের বিবর্তনে স্থানীয় মানুষের আগ্রাসনে বিভিন্ন কার্যকলাপের কারণে খেজুর গাছ এখন অনেকটাই বিলুপ্তির পথে চলে গেছে। বিভিন্ন জায়গায় আমরা পরিভ্রমণ করে দেখেছি যে যশোর অঞ্চলে যে পরিমাণ খেজুরের গাছ ছিল সেটাও কিন্তু এখন আর নাই। আমি এখন কথা বলতেছি আপনাদের কাছে কুষ্টিয়া জেলার একেবারে সীমান্তবর্তী এলাকা, রাজবাড়ী এবং কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায়। সেখান থেকে একজন গাছি, তিনি গাছ থেকে রস আহরণ করার জন্য গাছ কাটতেছেন এবং এখানে কিন্তু তিনি একটা হাঁড়া পাতবেন যেখান থেকে রস সংগ্রহ করবেন। আর সেই রস সংগ্রহ করে সেখান থেকে তিনি যে রস হয় সেই রসটাকে তিনি জ্বালায় নিজেই গুড় উৎপাদন করেন বলে আমাকে জানালেন। বংশ পরিক্রমায় বহুত পুরনো থেকে তিনি নিজের এই গাছ থেকে রস আহরণ করেন গাছি ইয়াসিন মোল্লা। কালীশঙ্করপুরে গ্রামের এই গাছি তিনার নিজের কারিশমা এবং তিনার নিজের বেশ দক্ষতা বলা হয় এটাকে, বা স্কিল বলা হয়। এই দক্ষতার মধ্য দিয়ে সে কিন্তু এভাবেই প্রতি বছর গাছ কাটেন এবং গাছ থেকে রস আহরণ করে এবং সেই রস থেকে নিজেই গুড় তৈরি করে বাজারে বিক্রি করেন। কথা হচ্ছিল তার সাথে, তিনি বলছিলেন যে প্রতি কেজি গুড় আমি 400 টাকা করে বিক্রি করি এবং আমার গুড়ের প্রচণ্ড চাহিদা রয়েছে। যতটুকু আমাদের উৎপাদন হয় সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। তো এই যে দেখলেন, উনি কিন্তু মাটির হাড়া পাতলেন না, উনি পাতলেন হচ্ছে প্লাস্টিকের একটি বোতল। এই প্লাস্টিকের বোতল পাইতে লাভ কি? ও, তার মানে এর ভিতরে কোনো অন্য কোনো রস খাইতে পারে না। তাহলে এটা তো সুবিধা হয়েছে যে রসটা বিশুদ্ধ হয়। তাই কতদিন, মানে দিনে কয়টা গাছ কাটেন আপনি? 30টা গাছ কাটবেন। 30টা গাছের রস হবে কতটুক? 12 বোতল। তাতে গুড় হবে কতটুক? গুড় ওই 7 কেজি মাপিয়ে, মানে ঠিক মতন জ্বালাই নিয়ে নাই, তবে 7 কেজি হবে। 7 কেজি বা 8 কেজি গুড় হবে। তো এই দিয়ে আপনার সংসারে মোটামুটি চলে যায়? এই দিয়ে ধরেন গাছ আলারে দেবো, লাড়া আলার দেবো, মানে জাল দেবো, যেটা দিয়ে তাক দেবো। তো বছরের এই কয় মাস আপনাদের? এই 3 মাস না 4 মাস? এটা বছরের 3 মাস। এই 3 মাসের ইনকামে কি আপনার বাকিটা চলতে পারে না অন্য কোনো পেশায় আছেন? আরো না, অন্য কোনো পেশাও আছে, তারপরেও বাকিটা চলেও আর আমার কিছু মজুদ থাকে। মজুদ থাকে? ও আচ্ছা স্যার। তো এই হলো মানুষের জীবনের একজন গাছের বাস্তবতা। তিনি প্রতিদিন এরকম করে 30টা বা 35টা গাছ কেটে সেই গাছ থেকে যে রস হয় সেটাকে গুড় বানিয়ে তিনি সেটাকে বিক্রি করে তেনার জীবিকা নির্বাহ করেন এবং গাছওয়ালাদেরকেও তিনি এইভাবে করে দেন। আসলে গ্রামীণ ঐতিহ্য খেজুরের রস, শীতের পিঠা পায়েস পুলির এক অনন্য দৃষ্টান্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কুষ্টিয়ার রাজবাড়ির সীমান্তবর্তী এলাকায় এই কালীশঙ্করপুর গ্রাম থেকে আমি হুমায়ুন কবির।